প্রিয় ভিউয়ার্স, এক ঐতিহাসিক জয় তুলে নিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজকে 15 বছরের ব্যবধানে ঐতিহাসিক জয় তুলে নিল টেস্টে বাংলাদেশ। এই দিনে প্রতিদিনের মতো নিয়মিত ব্যাটিংয়ে যথারীতি নতুন অনেকে ফ্লপ করে, তাদের মধ্য থেকে মেহেদী হাসান মিরাজ এবং সাদমান ইসলাম তাদের ব্যাটিং নৈপুণ্য এবং জাকির আলী অনিক, যিনি কিনা টি-20 স্পেশালিস্ট এবং ওয়ানডেতে চমক জাগানো প্লেয়ার, তিনি 91 রানের ঝকঝকে ইনিংস খেলেন। তো তাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ ছিল না। তাসকিন যখন আউট হয়ে যান ক্রিজ থেকে, তখন তিনি খুবই আপসেট ছিলেন। তিনি হয়তো দলের জন্য রান একটু বাড়ানোর চেষ্টা করছিলেন। তো তাসকিন আউট হয়ে যায়, টেন্ডার হয়ে তাকে সাপোর্ট দিয়েছিলেন তাইজুল। অনবদ্য এক ইনিংস খেলেন, 50টি বল মোকাবেলা করেন। তো 91 রানের ঝকঝকে নকনকে ইনিংস খেলেন জাকির আলী অনিক, এবং সাদমান ইসলাম দ্রুত ব্যাটিং করেন। 50 না করতে পারলেও 46 রানের মতো একটা ইনিংস খেলেন, এবং মেহেদী হাসান মিরাজ অসাধারণ একটা সেকেন্ড ইনিংস খেলেন। তিনি 1 ওভারে 4টা চারের মেরেছিলেন। তো অনবদ্য এক ইনিংস খেলে ওয়েস্ট ইন্ডিজকে ধরাশায়ী করল বাংলাদেশ। 101 রানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগার বাহিনী। তো এই জয়ে বাংলাদেশের ড্রেসিং রুমে এক মনোমুগ্ধকর পরিবেশ বিরাজ করছে। তো এদিন মমিনুল হক সৌরভ, যিনি কিনা 3 নম্বর বা 4 নম্বরে খেলে থাকেন, তো বরাবরের মতো তিনি অসুস্থ হয়ে পড়েন বা ইনজুর্ড হয়ে পড়েন। তো তার জায়গায় ব্যাটিংয়ে নামে দীপু। তো দীপু মোটামুটি কিছুটা রান করতে পারলেও যতটি ফলো করেন। তো শান্তকে মনে হচ্ছে টেস্টে 3 নম্বরে পারফেক্ট দীপু থেকে। তো সাকিব আল হাসান ছিল আরও বেটার চয়েস, যেহেতু সাকিব আল হাসান এই সময় দলের সাথে নেই। তো যারাই আছেন, শেষমেশ ওয়েস্ট ইন্ডিজের সাথে একটা জয় তুলে নিল আফগানিস্তান, সাউথ আফ্রিকা এবং ইন্ডিয়ার সাথে বাজেভাবে হারার পর। তো বাংলাদেশ টিম জিতেছে, আপনি খুশি কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং লাইক কমেন্ট করে আমাদের সাথে থাকবেন। তো ধন্যবাদ সবাইকে। পরবর্তী এক নিউজ নিয়ে হাজির হবো আপনাদের সামনে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। বাই বাই, টাটা।